নমস্কার। আজ আপনাদের একটি ছোট গল্প শোনাতে চাই। গল্পের শিরোনাম মায়ের কোলে আলো। কলমে শ্রদ্ধেয় অশোক ব্যানার্জি মহোদয়, পাঠে আমি শর্মিষ্ঠা সেন। 1984 সালের আশ্বিন মাস। শরতের নীল আকাশে তখন সাদা মেঘ ভাসছে। চারিদিকে ঢাকের আওয়াজ আর পুজোর আনন্দে মুখর শহর কলকাতা। কিন্তু সেই উৎসবের মাঝেও এক বাড়িতে নেমে এসেছিল গভীর অন্ধকার। আজও সেই ঘটনাটা আমার স্মৃতিতে স্পষ্ট হয়ে আছে। আমি তখন দিল্লিতে চাকরি করি। দুর্গাপুজোর ছুটিতে কলকাতায় এসেছিলাম। বহুদিন পর নিজের শহরের গন্ধ, পাড়ার চেনা মুখ আর পুজোর আবহ আবার মন ভরিয়ে দিচ্ছিল। সেই সন্ধ্যায় হঠাৎই পা পড়ল অসীমদার বাড়িতে। ছোটবেলা থেকে ওদের বাড়িতে আমার অবাধ যাতায়াত ছিল। ফুটবল খেলে ক্লান্ত হয়ে আমরা বন্ধুরা ছুটে যেতাম ওদের উঠোনে। মিনতি কাকিমা জল বিস্কুট এনে দিতেন, কাকু হাসতে হাসতে গল্প করতেন। বাড়িটা ছিল যেন আমাদের দ্বিতীয় ঘর। কিন্তু সেদিন বাড়িটা যেন অচেনা লাগছিল। উঠোনে কোনো আলো নেই, কারো মুখে হাসি নেই। দরজা খুলতেই দেখি মিনতি কাকিমা চুপচাপ বসে আছেন, চোখে অঝোর জল। আমাকে দেখে শুধু দীর্ঘশ্বাস ফেললেন। আমি অবাক হয়ে জিজ্ঞেস করলাম, কাকিমা কি হয়েছে? তিনি উত্তর দিতে পারলেন না, শুধু কান্নায় ভেঙে পড়লেন। আমি তখনই বুঝলাম বড় কোনো বিপদ ঘটেছে। কয়েকদিন আগেও এই বাড়িতে আনন্দের বন্যা বইছিল। বিয়ের 7 বছর পর মিনতি কাকিমার সন্তান হতে চলেছিল। সবাই নতুন অতিথিকে ঘিরে কত স্বপ্ন দেখছিল। পুজোর আনন্দ যেন আরও দ্বিগুণ হয়ে উঠেছিল। 19শে আশ্বিন সকালে কাকিমাকে হাসপাতালে ভর্তি করা হয়। ডাক্তাররা বলেছিলেন সেদিনই সন্তান জন্মাবে। পরিবারের সবাই উৎকণ্ঠা নিয়ে অপেক্ষা করছিল। বিকেলের দিকে অপারেশন শেষ হলো। কিছুক্ষণ পর ডাক্তার বাইরে এসে ধীর গলায় বললেন, শিশুটি সুস্থ আছে, কিন্তু ও হিজড়া। এক মুহূর্তে যেন সব আলো নিভে গেল। আনন্দের জায়গায় নেমে এলো ভয়, লজ্জা আর অস্বস্তি। মিনতি কাকিমা শুধু একবার সন্তানকে কোলে নিতে চেয়েছিলেন, কিন্তু সমাজের ভয়ে, আত্মীয়দের চাপে শেষ পর্যন্ত সিদ্ধান্ত নেওয়া হলো শিশুটিকে হিজড়া সমাজের হাতে তুলে দেওয়া হবে। অসুস্থ শরীরে কাকিমা বারবার কাঁদছিলেন, আমার সন্তানকে নিয়ে যেও না, ওকে আমার কাছে থাকতে দাও। কিন্তু তাঁর আর্তনাদ কেউ শুনল না। কয়েকজন সমাজপতি এসে শিশুটিকে নিয়ে গেল। কাকু মাথা নিচু করে দাঁড়িয়ে রইলেন। সেদিন একজন মা নিজের সন্তানকে হারিয়েছিলেন সমাজের নিষ্ঠুর নিয়মের কাছে। ঘটনাটা আমি পরে শুনেছিলাম। শুনে আমার বুক কেঁপে উঠেছিল। বাইরে তখন ঢাক বাজছিল, প্রতিমার চোখ আঁকা হচ্ছিল, কিন্তু এই পরিবারটার ভেতরে শুধু কান্না আর শূন্যতা ছিল। এরপর বহু বছর কেটে গেল। আমি কাজের ব্যস্ততায় দিল্লিতেই রয়ে গেলাম। মাঝে মধ্যে পুজোয় কলকাতায় এলেও মিনতি কাকিমার বাড়িতে গেলে সেই দুঃখের ছায়া দেখতে পেতাম। কাকিমা আগের মতো হাসতেন না। মনে হতো তাঁর জীবনের আনন্দ যেন কোথাও হারিয়ে গেছে। প্রায় 20 বছর পর আবার দুর্গাপুজোর সময় কলকাতায় এলাম। পাড়ার অনেক কিছু বদলে গেছে। পুরনো মাঠের জায়গায় নতুন বাড়ি উঠেছে। অনেক চেনা মানুষ আর নেই। শুধু মিনতি কাকিমার মুখে এখনো সেই না পাওয়া কষ্টের ছাপ রয়ে গেছে। মহাষষ্ঠীর সকালে বাজারে যাচ্ছিলাম। হঠাৎ রাস্তার মোড়ে কয়েকজন হিজড়াকে দেখলাম। তারা ঢাক বাজিয়ে গান গাইছিল। লোকজন কেউ বিরক্ত হচ্ছিল, কেউ এড়িয়ে চলে যাচ্ছিল। কিন্তু তাদের মধ্যে এক যুবকের দিকে তাকিয়ে আমার বুক হঠাৎ কেঁপে উঠল। তার চোখ দুটি অবিকল মিনতি কাকিমার মতো। আমি অনেকক্ষণ দাঁড়িয়ে তাকে লক্ষ্য করলাম। মনে হলো এ কি সেই হারিয়ে যাওয়ার সন্তান? পরদিন কাকিমার বাড়িতে গিয়ে জিজ্ঞেস করলাম, আপনার সন্তান যদি সামনে এসে দাঁড়ায় আপনি চিনতে পারবেন? কাকিমা শান্ত গলায় বললেন, মায়ের চোখ কখনো ভুল করে না। তারপর আমি সেই যুবকের খোঁজ নিতে শুরু করলাম। জানতে পারলাম তার নাম অমর। ছোটবেলা থেকেই হিজড়া সমাজের মধ্যে বড় হয়েছে।
গান, নাচ আর অনুষ্ঠানে অংশ নিয়েই তার জীবন চলে। তবে অন্যদের মতো চড়া স্বভাব নয়, সে খুব শান্ত আর ভদ্র। একদিন সাহস করে তার সঙ্গে কথা বললাম। সে অবাক হয়ে জিজ্ঞেস করলো, আপনি কে? আমি ধীরে বললাম, তোমার মা আজও তোমার জন্য কাঁদেন। কথাটা শুনে তার চোখ ভিজে উঠল। কিছুক্ষণ চুপ করে থেকে সে বলল, আমাকে তো কেউ কোনোদিন চায়নি। মহাষ্টমীর দিন মিনতি কাকিমার বাড়িতে গেলাম। দরজা খুলতেই কাকিমা সামনে এসে দাঁড়ালেন। অমর কাঁপা গলায় শুধু বলল, মা। মুহূর্তের মধ্যে কাকিমা সব বুঝে গেলেন। তিনি ছুটে এসে অমরকে জড়িয়ে ধরলেন। দুজনেই কাঁদছিলেন। কাকিমা বলছিলেন, তুই ফিরে এলি বাবা, এতদিন কোথায় ছিলি? সেদিন বহু বছর পর সেই বাড়িতে আবার আলো জ্বলে উঠেছিল। বাইরে ঢাক বাজছিল, শঙ্খধ্বনি শোনা যাচ্ছিল, আর ভেতরে এক মায়ের অসমাপ্ত মাতৃত্ব পূর্ণতা পাচ্ছিল। তবে সমাজ এত সহজে এই মিলন মেনে নেয়নি। পাড়ার অনেকেই কটাক্ষ করেছিল। কেউ বলেছিল, হিজড়াকে ঘরে এনে সমাজে মুখ দেখাবে কিভাবে? মিনতি কাকিমা সেদিন দৃঢ় গলায় বলেছিলেন, যে সন্তানকে আমি জন্ম দিয়েছি তাকে আমি লুকিয়ে রাখবো না। সমাজ যদি মায়ের ভালোবাসার মূল্য না বোঝে, তবে সেই সমাজের বিচার আমার দরকার নেই। অমরও বলেছিল, আমি আলাদা হতে পারি, কিন্তু আমি মানুষ, আমারও বাঁচার অধিকার আছে। সেই ঘটনার পর অমর বদলে দিতে শুরু করলো নিজের জীবন। সে ছোট ছোট সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশ নিতে লাগলো। নাটক, গান আর বক্তব্যের মাধ্যমে মানুষকে বোঝাতে লাগলো হিজড়ারাও সমাজের অংশ, তাদেরও সম্মান নিয়ে বাঁচার অধিকার আছে। দিকে মানুষ তাকে উপহাস করত, কিন্তু ধীরে ধীরে কিছু তরুণ তরুণী তার পাশে এসে দাঁড়ালো। তারা আলোর খোঁজে নামে একটি ছোট সংগঠন গড়ে তোলে। অমর সে সংগঠনের প্রধান মুখ হয়ে ওঠে। কয়েক বছরের মধ্যে পাড়ার পরিবেশ বদলাতে শুরু করলো। আগে যাদের দেখে মানুষ দূরে সরে যেত, আজ তারাই পুজোর অনুষ্ঠানে গান গাইছে, নাটক করছে। ছোট ছোট শিশুরা তাদের সঙ্গে হাসি মুখে কথা বলছে। একদিন পাড়ার এক বৃদ্ধ সবার সামনে বলেছিলেন, যে সন্তানকে মা আপন করে নেয় তাকে সমাজ কখনো দূরে সরিয়ে রাখতে পারে না। অমর আজ শুধু মিনতির ছেলে নয়, আমাদেরও ছেলে। সেই ঘটনার পরে আমি জীবনের অনেক কঠিন সত্য নতুন করে বুঝতে শিখেছিলাম। আমরা মানুষ হয়েও কত সহজে মানুষকে ভিন্ন পরিচয়ের কারণে দূরে সরিয়ে দিই। অথচ জন্মের সময় কোনো শিশুই নিজের পরিচয় বেছে নেয় না। সমাজের ভয়, কুসংস্কার আর লোকলজ্জা কত পরিবারকে ভিতর থেকে ভেঙে দেয়। মিনতি কাকিমাদের জীবন তারই এক নির্মম উদাহরণ। অমর পরে বহু স্কুল, ক্লাব আর সাংস্কৃতিক অনুষ্ঠানে নিজের জীবনের কথা বলতে শুরু করেছিল। সে বলতো, আমাদের দিকে করুণা নয়, সম্মানের চোখে তাকান। আমরা ভিক্ষা করতে জন্মাইনি, সুযোগ না পাওয়ার কারণেই পিছিয়ে পড়ি। তার কথা শুনে অনেকেই চোখের জল লুকোতে পারত না। একবার এক কিশোরী অমরের হাত ধরে বলেছিল, দাদা তুমি খুব সাহসী। সেই কথাটা শুনে অমর দীর্ঘক্ষণ চুপ করেছিল। পরে আমাকে বলেছিল, ছোটবেলায় যদি কেউ একবার এভাবে পাশে দাঁড়াতো তাহলে হয়তো এত কষ্ট পেতে হতো না। মিনতি কাকিমাও ধীরে ধীরে বদলে গিয়েছিলেন। আগে তিনি সমাজকে ভয় পেতেন, এখন তিনি অন্য মায়েদের সাহস দিতেন। বলতেন, সন্তানকে লুকিয়ে রাখবেন না, সন্তান যেমনই হোক সে ঈশ্বরের দান। ধন্যবাদ, নমস্কার।